আবার সেবা দিলেন আর বললেন, তুমি তোমার ছেলে গিয়েছে, তুমি কাঁদছ, আমি তোমার ছেলের কাজ করব। তুমি মৃত্যু হলে যে সন্তানে যা কিছু ক্রিয়া করে এগুলি সব আমি নিজে করব। অদ্যাবধি শ্রীকন্যে গোপীনাথ মন্দিরে যখন গোবিন্দ ঘোষে মারা গিয়েছিলেন, তখন পূজারীকে স্বপ্ন দেখালেন, তুমি আমাকে খাটা কাপড় পরাবে, গলায় খিলা ধারণ করাবে, 11 দিন অবিচ্ছিন্ন সেবা দেবে। গোপীনাথের নয়নে জলে বক্ষ ভেসে যাচ্ছে। দেখি গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কে করেছে, মুখাগ্নি করেছেন গোবিন্দই গোপীনাথ, এবং শ্রাদ্ধ করলেন, মন্ত্র বললেন, 11 দিন অবিচ্ছিন্ন গ্রহণ করলেন। দেখেন, যে করে আমার আস তার করি সর্বনাশ, তারপরে যদি করে আস আমি হই তার দাসের দাস। ভগবান চরণে অর্পণ করেছে মনপ্রাণ, ওরা কখনো সুখী হয় না মা। ওদের দুঃখে দুঃখে জীবন যায়, কাঁদতে কাঁদতে জীবন যায়। অনেক অনেক প্রমাণ। যারা গৌর চরণে মনপ্রাণ অর্পণ করেছে তার কি হয়? তার সারা জনম কাঁদতে হয় গো, সারা জনম কাঁদতে হয় গো, সারা জনম কাঁদতে হয় গো, সারা জনম কাঁদতে হয় গো। গৌর চরণে প্রাণ সপেতে সারা জনম কাঁদতে হয় গো, গৌর চরণে প্রাণ সপেতে সারা জনম কাঁদতে হয় গো। কাঁদা নয়, ওরা কি করে জানেন? স্ত্রী পুত্র পরিজন সব পরিত্যাগ করে তারা ঘরের বাহির হয়ে যায় গো, ঘরের বাহির হয়ে যায় গো, বাহির হয়ে যায় গো, ঘরের বাহির হয়ে যায় গো। চরণে প্রাণ সপেতে ঘরের বাহির হয়ে যায় গো, চরণে প্রাণ সপেতে ঘরের বাহির হয়ে যায় গো। যারা গৌরকে ভালোবেসেছে, গৌর জন্য আত্মসমর্পণ করেছে, অনেক প্রমাণ। শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, এই যে চড় গোস্বামী, ঠাকুর নরোত্তম দাস, ঠাকুর হরিদাস, ওদের জীবনী চাইলে বোঝা যায়। শ্রীরূপ সনাতনরা ছিলেন 2 ভাই, দবিরিকাশ আর সাকর মল্লিক। অর্থমন্ত্রী ছিলেন অর্থ বৈভব, কামিনী কাঞ্চন, রাজার ছেলে। সব পরিত্যাগ করে জনমের মতো সব হারা হয়ে যায়। যদি শাস্ত্রে বলেছে বাবা সাধু হলে সাধুর মতো হবে, আর যদি চুর হও চুরের মতো হবে। কিছু সাধু আর কিছু চুর হলে হবে না। ভগবান বলেছে, শাস্ত্রে বলেছে, শত্রু হলেও ভগবান মিলে আর মিত্র হলেও ভগবান মিলে। শত্রু হবে কে পেয়েছে? ত্রেতা যুগে রাবণ শত্রু ছিল, ভগবানের নাম শুনতে পারত না। রাবণ আর কে? দাপরে কংস, পতুনা, ওরা ভগবান বিদ্বেষী ছিল, ওরা শত্রু ছিল। ভগবানকে পেয়েছে জগাই মাদাই, ওরা তো ভগবানের নামই শুনতে পারত না, ওরাও উদ্ধার হয়েছে। ওরা শত্রুভাবে পেয়েছে। আর মিত্রভাবে কে পেয়েছে? ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব। আর চুরিভাবে কে পেয়েছে? চুরি সবাই জানে রত্নাকর দস্যু, যিনি ভগবানকে বেঁধেছিল, নারায়ণকে বলছিল তোমার গায়ে যত অলঙ্কার আছে সব দিতে হবে।
না হয় তোমাকে ছাড়বো না। তখন নারায়ণে বলেছিলেন, যাও, তুমি তো চুরি করবে বটে, আমাকে তোমার বাঁধতে হবে না, আমি নিজে নিজেই বাধা রইলাম। কিন্তু এইগুলি নিয়ে তুমি কি করবে? আমার স্ত্রী, পুত্র, পিতা মাতা, তাদের সেবা দেব। যাও, ওদেরকে জিজ্ঞাসা করে এসো, যা কিছু তুমি চুরি করে নেবে, যে পাপ হবে, এই পাপের ভার কি ওরা বহন করবে? রত্নাকর দর্শক ঘরে গিয়ে প্রথম মাকে জিজ্ঞাসা করছে, মা, আমি যে চুরি করি, ডাকাতি করি, এইগুলি পাপের ভার কি তুমি নেবে? বলছে, না। কেন নেব? 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করেছি, কেন নেব? তুমি আমাকে সেবা দেবে। পিতাকে জিজ্ঞাসা করেছে, বলছি কেন? তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে লালন পালন করেছি, বড় করেছি, এবার কেন তোমার পাপের ভার আমি নেব? তোমার কর্তব্য আমাদের সেবা দেওয়া। গেছি কোথায়? স্ত্রীর কাছে। স্ত্রী বলছে, বাহ, কেন নেব? তীর, তুলসী, ব্রাহ্মণ, গুরু, চন্দ্র, সূর্য, অগ্নি সাক্ষী করে আমার পিতা তোমার হাতে দিয়েছে, অর্পণ করে দিয়েছে। তুমি কেমন করে খাওয়াবে এটা তুমি জানো, আমি কেন নেব? দেখেন ওমা, লক্ষ্য করবেন, অর্ধাঙ্গিনী স্ত্রী কিন্তু অর্ধাঙ্গিনী, তারপরেও বাদ নিচ্ছে না। তাহলে বুঝতে পেরেছি কেনই করেছি। মানুষ অন্যায় বসাতে অনেক কিছু করে ফেলে, মানুষ অন্যায়গ্রস্ত হয়ে অনেক কিছু করতে পারে। যখন মানুষের জ্ঞান হয়, ধীরে ধীরে সব বুঝতে পারে। বলছে, আমি কেন করেছি? নারায়ণের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, প্রভু, যা করেছি আমি সবে ভুল করেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, এবার আমি কেমন করে মুক্তি পাবো? তার বদনে কোনোদিনও রাম নাম আসেনি। তখন কি বলেছিলেন? প্রভু বলেছিলেন, যাও, এই যে মরা বৃক্ষ দেখেছ, এই গাছে জল দাও আর মরা মরা বলো। মরা মরা বলতে বলতে বদনে রাম নাম চলে এসেছে। রাম জন্মিবার আগে রামায়ণ রচনা করেছে, নাম হয়েছে কি বাল্মীক মুনি। তাহলে কি চুর হলে কি ভগবান মিলে না বাবা? চুর হলেও ভগবান মিলে। তাহলে চুরের মতো চুর হতে হবে। কাকে চুরি করবে, কি বস্তু চুরি করবে, তা তুমি শিখতে হবে। একজনের ঘরে গিয়ে একজনের অনিষ্ট করা তোমার হবে না। তাহলে অনেক পথ রয়েছে, অনেক মত রয়েছে ভগবান পাওয়া, কিন্তু আমরা তো তা করি না বাবা। মহাজন বললেন, যারা গৌরজনের মনোবান অর্পণ করেছে, যারা গৌরীকে ভালোবাসতে পেরেছে, ওরা কি করে? ওদের গহের বাই করে দে, ঘরের বাই করে দে, ঘরের বাই করে দে, ঘরের বাই করে দে, আপন বলতে কিছু থাকে না, ঘরের বাই করে দে, আপন বলতে কিছু থাকে না, ঘরের বাই করে দে, উন্মাদ করে দে। ওদের আপন বলতে জগতে আর কোনো বস্তু থাকে না। আরো বললেন, যারা গৌরীকে ভালোবেসেছে, গৌরীকে ভালোবাসতে গেলে তোমার হৃদয়কে আগে তুমি ভালো করে না, তোমার হৃদয়কে আগে ভালো কথা বলছি। যেমন সিংহের দুধ অতি গরম, এই সিংহের দুধ রাখতে গেলে তামার ধাতুর পাত্রের প্রয়োজন বাবা। সিংহের দুধ মাটির পাত্রে রাখলে পেটে যায়, আগে রাখতে হবে কিসে? ধাতুর পাত্রে, অষ্টধাতুর পাত্রে, সোনার পাত্রে, তামার পাত্রে, না হলে পেটে যাবে। তাই যদি তুমি ভগবানকে বাসতে চাও, গৌরকে ভালোবাসতে চাও, আগে তোমার হৃদয়, এই যে আমাদের হৃদয়টা না ভালো করতে হবে। বাসুভূষণ ঠাকুর বলেছিলেন, গাও ঘাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। শুধু কীর্তন করলে হবে না, কীর্তনে আসলে হবে না, শুধু খিচুড়ি খেলে হবে না মা, আর মানুষের রূপ দেখলে হবে না, সৌন্দর্য দেখলে হবে না। আগে মনের কুটিলতা দূরীভূত
বিসন্ধি, আত্মহংকার, রূপ সুন্দর, অভিমান সব দূরে রাখতে হবে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া মন। গৌরকে ভালোবাসতে গেলে তোমার হৃদয়কে আগে তুমি ভালো করে না, তোমার হৃদয়কে আগে ভালো করে না। ভালোবাসি বাসিতে চাও, তোমার হৃদয়কে আগে ভগবানকে ভালো করে না। যদি গৌরকে ভালোবাসিতে বাসিতে এবার হৃদয়কে আগে ভালো করে না। বাবা, এই হৃদয় কেমন করে ভালো হবে তার একটি কারণ রয়েছে। কেমন করে ভালো করতে হবে জানেন? সাধুগুরু বৈষ্ণব কৃপা ছাড়া সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গী কৃষ্ণ ভক্তি হয়। লোহা কখনো জলে বাসে না বাবা, লোহা অতি বাড়ি জলে দিলেই নিচে যায়, কিন্তু লোহাও জলে বাসে যদি কোনো কাষ্ঠের সঙ্গ পায়, তাহলে আমার হৃদয় তো ভালো নয়। যদি কোনো ভালো হৃদয়ের মানুষের স্পর্শ পাওয়া যায়, তাহলে আমার হৃদয় তো ভালো হবে। মহাজনে বললেন হৃদয় ভালো হবে কেমন করে? তুমি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি তুমি অঙ্গে ধারণ করতে পারো, তোমার হৃদয়ে লাগাতে পারো, তাহলে তোমার হৃদয় ভালো হয়ে যাবে। মহাজনে বললেন তুমি ধরো সাধু চরণ ধরো, ধরো সাধু চরণ ধরো, তুমি ধরো সাধুর চরণ ধরো, তুমি ধরো সাধু চরণ ধরো। মাকো ভক্তে চরণ দুলি মাকো, তুমি মাকো ভক্তে চরণ দুলি হৃদয় ভালো হবে, তুমি মাকো ভক্তে তোমার হৃদয়
মাখো মাখো ভক্তে চরণ দোলা তোমার হৃদয় যে ভালো ভালো মাখো মাখো ভক্তে চরণ ধুলা ধুলা তুমি মাখো মাখো ভক্তে চরণ দুলা তোমার হৃদয়কে ভালো ভালো করতে মাখো মাখো ভক্তের চরণ চরণ ধুলা তোমার মানব জন বড় ধন্য তোমার মানব জন বড় ধন্য মানব জন বড় ধন্য তোর মানব জন ধন্য চরণ দুলা তোমার মানব জন মানব জন জন अरे यार की मानो अरे दोनों বলিয়া রেখি মানো অগজন तुम्हारा रेखी मानो गजन শরণ ধুলা রেখি মানো অগজন হবে
জনম আর কি মানব জনম হবে ওরে বহুবাকে তুমি পেয়েছো তোমার আর কি মানো ভ্রমণ আর শ্রেষ্ঠ হইল স্বাধীন মানব জনম। ও বাবা, আমরা 4 লক্ষ বার মানুষ করে জন্ম